ভাই, আজকে আমরা একটি আত্মিক স্ত্রী বিষয় লক্ষ্য করব। দ্বিতীয় রাজাবলী তার ৪র্থ অধ্যায়ে ৮ পদ থেকে পড়ব। একদিন ইলিশায় সুনামে যান, তথায় এক ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন। পরে যতবার তিনি ওই পথ দিয়ে যাইতেন, ততবার আহার করণার্থে সেই স্থানে যাইতেন। সুনেম নামক নগরতে একজন ধনবতী স্ত্রী ছিলেন। ধন আর গুণ এক ব্যক্তির মধ্যে থাকা খুব সহজ নয়। কিছু লোকের কাছে ধন থাকে, গুণ থাকে না। কিছু লোকের কাছে গুণ থাকে, ধন থাকেন না। কিন্তু যার কাছে ধন এবং গুণ যার মধ্যে দেখা যায়, এটা খুবই কমই দেখতে পাওয়া যায়। অনেক কম লোক থাকে এমন অদ্ভুত আত্মিক গুণবতী স্ত্রী ছিলেন। ওই সুনামেতে তখন এলিশা সেখানে যাতায়াত করতেন, সেবা করতেন, পরিশ্রম করতেন, সেখানে প্রচার করতেন, প্রভু সেবাকাজ সেখানে করতেন। ওই সেবাকাজ ওই সুনামেতে অনেক লক্ষ্য করে দেখেছেন। এ একজন সত্যি প্রভুর দাস ছিলেন। ঈশ্বরের ভয় চলার জন্য একজন ভক্ত আছেন। এমন সেবককে আমাদের উৎসাহিত করতে হবে। এমন সেবককে আমাদেরকে প্রেম করতে হবে। এমন সেবককে আমাদেরকে সাহায্য করতে হবে। এমন ভাবনা তার মনের মধ্যে এসছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবেন। কতজনের মধ্যে এমন বিশ্বাস আছে? হাত দেখাবেন। কেন আশীর্বাদ দিচ্ছেন বলুন? কেন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন? আমি বলবো কি, ঈশ্বর আমাদেরকে এই জন্যে আশীর্বাদ দেন, আমাদের অন্যদের জন্য যেন আশীর্বাদের কারণ হতে পারেন, এই ভেবে আশীর্বাদ দেন। মনে করুন ঈশ্বর আম গাছকে আশীর্বাদ করেছেন। ওই গাছ কি করেন বলুন? অনেক ফল দেন। ওই গাছ যে ফলে ফলবান হন, একটিও ফলকে কি লুকিয়ে রাখেন? একটিও ফল কি সে লুকিয়ে রাখে? কি করে তা বলুন? বলুন, সব কিছু অন্যকে দিয়ে দেয়। যে চেয়ে নেয়, যে ভেঙে নেয়, সবাইকে তা বিতরণ করে, লুকিয়ে রাখে না। পেয়ারা গাছকে আপনি দেখুন, নারকেল গাছকে আপনি দেখুন, তাল গাছকে আপনি দেখুন, আতা ফলকে আপনি দেখুন, কলা গাছকে আপনি দেখুন, গোলাপের ফুল গাছকে দেখুন। ঈশ্বর যে তৈরি করেছে সমস্ত সৃষ্টি, ও যেটা পেয়ে থাকে সেটা ও কি করেন? দিয়ে দেন। ঈশ্বর আপনার, আমাকে, আমাদের এই কারণে আশীর্বাদ করেছেন, এই জন্যে যেন আমরা অন্যের জন্য আশীর্বাদের কারণ। এই জন্য লুকিয়ে রাখবেন এই জন্যে তা নয়। কেননা যা কিছু আপনি লুকাবেন সেটা আপনার সঙ্গে নিয়ে যাবার সুযোগ তা নেই। কিন্তু যেটা আপনি বিতরণ করে দেবেন, কেবল ওইটাই আপনার সঙ্গে স্বর্গে যাবে। ভুলবেন না। এই জন্য এই আত্মিক স্ত্রীকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, এই জন্য অন্যের জন্য আশীর্বাদের কারণ হবেন। এমন ভাবনার সহিত কিভাবে আমি আশীর্বাদদায়ক হতে পারি এই সেবকের জন্য আর এ সেবা কাজের জন্য, কিভাবে আশীর্বাদদায়ক হতে পারি সে ভেবেছেন। সবচেয়ে প্রথমে ইলিশের সঙ্গে দেখা করে, হে প্রভুর দাস, আপনি আমাদের ঘরেতে এসে আহার করুন। ইলিশা তা চাননি, আবার গিয়েছেন, হে প্রভুর দাস, আমাদের ঘরে এসে আহার করুন, আমি খুশি হব। আবার গিয়েছে, হে প্রভুর দাস, আমাদের ঘরে এসে আহার করুন। তাকে অনেক আগ্রহ প্রকাশ করেছেন। তখন এলিশা ওখানে গিয়েছেন। কি লেখা সে দেখবেন, আসুন। তথায় এক ধনবতী মহিলা ছিলেন। তিনি আগ্রহ সহকারে তাকে ভোজনের নিমন্ত্রণ করিলেন। আমি তোমাকে সাহায্য করার জন্য আশা করছি। তুমি এত পরিশ্রম করছো, সেবা কাজ করছেন। ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এই ধন আমি কি করব? তোমার মতো সেবককে প্রেম করলে, তোমার মতো সেবককে আহার করালেন, তোমাদের সেবা কাজের উৎসাহিত করলে, ঈশ্বর যে আমাকে আশীর্বাদ দিয়েছেন তবে সার্থক হবে।
ঈশ্বর এমনই আশীর্বাদ দিয়েছেন কি আশীর্বাদকেই আমি অন্যকে বিতরণ করি। আসুন আমার ঘরে এসে আহার করুন। আজ দেওয়ার জন্য অনেক লোকরা তা কান্নাকাটি করেন, কাউকে দেওয়ার জন্য অনেক লোকরা দুঃখিত হন, দেওয়ার জন্য কান্নাকাটি করা অনেক লোক আছেন। কিন্তু এই স্ত্রীকে ভালো করে লক্ষ্য করে দেখুন, সেবককে প্রেম করেছেন, সেবককে খাওয়িয়েছেন, সেবা কাজে সাহায্য করেছেন। সবচেয়ে প্রথমে প্রভুর দাসকে ডেকেছেন, আমার ঘরেতে এসে আহার করুন, এভাবে ডেকেছেন। একবার আহার করার পরে, প্রভু আপনি যদি কিছু না মনে করেন আমার একটা অনুরোধ আছে। হ্যাঁ বলুন। একবার আহার করলে হবে না, অনেকভাবে কষ্ট করে পরিশ্রম করছেন, আপনি প্রতিদিন এসে এখানে আহার করুন। ঈশ্বর আমাকে এই জন্য আশীর্বাদ দিয়েছেন যেন আশীর্বাদকে বিতরণ করি। আপনার মতো সেবককে আহার দেওয়া, সেবা কাজে সাহায্য করা আমাদের জন্য আশীর্বাদ আছে। দয়া করে আমাদের এখানে আহার করুন। প্রথম কি করেছেন? একবার আহার করিয়েছেন। তাতে অত সন্তুষ্ট না হয়ে ও আর কি করেছেন? প্রতিদিন আহার দিয়েছেন। এ তো সন্তুষ্ট হয়নি, তার স্বামীকে বলেছেন, শুনুন, আমাদের ঘরেতে যিনি আসেন ওই সেবককে আপনি দেখেছেন কি? সত্যিও ঈশ্বরের একজন লোক আছেন, ও সত্যি প্রভু দাস আছেন, প্রিয়জন আছেন। তাতে সেবা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা উপরে একটি ঘর তৈরি করব, ওরা আরাম করে প্রার্থনা করতে পারবে, সেবা কাজ করতে পারবে। আমরা এর চেয়ে আর বেশি কি করতে পারি? ঈশ্বর আমাদের এত সম্পত্তি দিয়েছেন, প্রভু দাসকে সাহায্য করব, সেবককে আহার করাবো, সেবার জন্যও সাহায্য করব। স্বামী ঠিক আছে বললেন। দ্রুতই ওই সুনামের স্ত্রী ঘরের মধ্যে কি করেছেন জানেন কি? একটা ঘর তৈরি করিয়েছেন। দেখুন কি করেছেন, 9 পদে। আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখো আমি বুঝতে পারিতেছি এই যে ব্যক্তি আমাদের নিকটে দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। বিনয় করি আইসো আমরা প্রাচীরের উপরে একটি ক্ষুদ্র কুটিরি নির্মাণ করি এবং তাহার মধ্যে তাহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ, একখানি আসন, একখানি পিলসোস রাখি। তিনি আমাদের এখানে আসিলে সে স্থানে থাকিবেন। ভাই কত অদ্ভুত আছে। প্রথম একদিন আহার করতে বললেন, সন্তুষ্ট হননি। ঈশ্বর আমাদের এত আশীর্বাদ দিয়েছে, তো একদিনের আহার, তাতে কি হবে? প্রতিদিন খাবার দিতে হবে। প্রতিদিন খাবার দেওয়াতেই প্রভু এত আশীর্বাদ দিয়েছে, তো একদিন আহার দিয়ে কি করে চুপ থাকবো? এটা হবে না। ওনার থাকার জন্য একটি স্থান তৈরি করতে হবে। এই ভেবে প্রভু দাসের জন্য একটি ঘর তৈরি করেছেন, একটা খাটের ব্যবস্থা করেছেন, একটা মেজের ব্যবস্থা করেছেন, একটি আসনের ব্যবস্থা করেছে, বসার জন্য একটি চেয়ারের ব্যবস্থা দিয়েছেন, তার যেন কিছু অভাব না পড়ে লক্ষ্য করেছেন। ঠিক আছে, এসব করার পরে যে ঈশ্বরকে আর ঈশ্বরের সেবককে প্রেম করেছেন, যে ঈশ্বরের সেবা কাজকে সাহায্য করেছেন, আশীর্বাদ দিয়েছেন, কি ঈশ্বর তাকে ভুলে যাবেন? সুযোগই নেই। ইলিশা এই সমস্ত আশীর্বাদ পাবার পরে তার নিজের দাসকে পাঠিয়েছেন, যাও খোঁজ নিয়ে আসো। হয়তো তাদের কোনো কষ্ট আছে বা তাদের প্রয়োজন আছে, আমরা প্রার্থনা করব, এটা আমাদের দায়িত্ব আছে। এই বলার পর তাকে খোঁজ নিতে বললেন। গিয়ে সেবক খোঁজ নিচ্ছেন, বোন আপনার কিছু প্রয়োজন আছে কি? ভাওবাদী আমাকে খোঁজ নিতে বললেন। চুপচাপ আছেন কেন? আপনি চুপচাপ আছেন? চোখ দিয়ে জল পড়ছে। বোন আপনার চোখ দিয়ে কেন জল পড়ছে? ঈশ্বর আমাদের সবকিছু দিয়েছেন, ধন সম্পত্তি সব দিয়েছেন, অধিকার দিয়েছেন, সবকিছু দিয়েছে, কিন্তু আমাদের সন্তান নেই। আর তার উপর আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, এখন সন্তান হবে এই ভরসাও তা নেই। যতবারই ভাবি ততবারই আমার মন উদাস হয়ে যায়। কিন্তু তবুও ঈশ্বরের আশীর্বাদকে দেখতে থেকেই খুশিতে জীবনযাপন করছি। কোনো ব্যাপার না, ইটস ওকে। পাঠিয়ে দিয়েছেন। গেউজি এসে বললেন, প্রভু গিয়ে আমি খোঁজ নিয়েছি, অনেক বছর ধরে ওদের পরিবারেতে একটি সমস্যা আছে। কি আছে সে সমস্যা? ওদের সন্তান নেই। ও এমনই, একবার ওদের ডাকো। ও এসছে, ওই ঘরের স্ত্রী এসছেন। ভাওবাদী ডাকলেই তার ঘরেতে এসে বলছে, আপনি কি আমাকে ডেকেছেন? এভাবে বলেননি। পাশে যে চেয়ার ছিল সেখানে বসে আপনি আমাকে ডেকেছেন বলেননি। খাট ওদেরই ছিল, খাটেতে বসে, তবে ওর সঙ্গে বসেই
আপনি আমাকে ডেকেছেন কি? বলেননি? ওই ঈশ্বরের দাস আছেন, সেবক আছেন, ওর ঘরেতেই পা রাখার সাহস ছিল না ভাই, ছিল না। দেখবেন কি করেছেন। 15 পদেতে ইলিশায় কহিলেন, উহাকে ডাকো। পরে তাকে ডাকিলে তিনি দ্বারে দাঁড়াইলেন। কোথায়? দরজার বাইরে। সেবককে প্রেম করা সেটা ভুল নয়, কিন্তু সেবকদের আরও কাছে যাবার একদম চেষ্টা একদমই করবে না। কোন স্থানেতে সেবকদের এই বনিরাই আহাত দিয়ে থাকেন, এটা ভুল নয়। এটা ভুল আছে আমি বলছি না। আরও জোর করে খাওয়াই থাকেন, আরও জোর করে তার দিয়ে দিচ্ছেন। কিন্তু অনেক স্থানেতে এভাবে খাবার নিয়ে যাওয়া, খাবার দেওয়া, নিকটে পৌঁছানো, তারপরে এসে ওই সেবকের পা ধরে নেওয়া, আর তারপরে এসে ওই সেবকের সমস্ত সেবা করা, এমন বিষয় অনেক আছে। সুনেমি ভেবেছেন সেবক, সেবা, সাক্ষ্য অনেক মহান আছে, তাতে একটিও বিপদে ফেলার কোনো অনুমতি নেই। এই জন্য কি করেছেন? সেবকের ঘরের বাইরে থেকেই প্রভু আমাকে ডেকেছেন। সেবককে প্রেম করা ভুল নয়, কিন্তু সেবকের নিকটে থাকা, এভাবে আশা করা অনেক ভুল আছে। আমাদের কালভারি টেম্পলেতে সমস্ত ব্রাদার একদিকে, সমস্ত সিস্টার্স আর অন্যদিকে থাকেন। এত বছরের মধ্যে কোনো দিনেও কোনো স্ত্রী আমার রুমেতে বা আমি যেখানে থাকি কখনো ভিতরে আসতে দেয়নি। কারণ জানেন কি? এ আমার মহানতা নয়, আমি যে সেবা করছি সে মহান আছে এই জন্য। ওই সময় এলিশা, শোনো, আগামী যে বছর আছে এই সময়ই তোমার কোলেতে একটি সুন্দর বাচ্চা থাকবে বলে দিয়েছে ভাই। তখনও কি বলেছেন জানেন কি? প্রভু, 1 মিনিট, তুমি আমাকে আশীর্বাদ দেবে, এই জন্য আপনাকে সাহায্য করেছে বলে ঈশ্বর অনুগ্রহ করে আমাদের সন্তান দেবেন, এমন ভাবনা আমার মধ্যে একদমই ছিল না। কত ভালো আছে আত্মিক স্ত্রীর চিন্তা। আমি তোমাকে আহার দিয়েছি, নাই ঘর প্রস্তুত করেছি, খাবার দিয়েছি, সেবার জন্য সাহায্য করছি। আমার সৌভাগ্য আছে মনে করুন। ঈশ্বর আমাকে সাহায্য করবেন, ঈশ্বর আমাকে আশীর্বাদ দেবেন তা নয়। আমাদের মধ্যে অনেক লোক, না হয় কিছু লোকেরা ঈশ্বরকে যখন উপহার দেন বা সুসমাচারের জন্য দেন বা অনেক লোককেই সাহায্য করেন, এক ভিতরে একটি আশা থাকে, সেটা এই আছে, ঈশ্বর আমাকে এইসবের জন্য আশীর্বাদ দেবেন, এমন একটা সত্য আমাদের মধ্যে থাকে। কিন্তু উনি বলছেন, প্রভু 1 মিনিট দাঁড়ান, দয়া করে এই কথাকে বলবেন না। কি বলছেন? এই কথাকে বলবেন না। নাম্বার 2, ও এই জন্য এমন বলছে কি? ও স্বামীবিদ্ধ আছে, ও তা ভালো করে জানে ওর দ্বারায় সন্তান হওয়ার কোনো সুযোগ তা নেই। দ্বিতীয়, আমি যে আপনাকে সাহায্য করেছি তাতে আমি কোনো আশীর্বাদ পাবো এজন্যে নয়। সেবককে প্রেম করা, সেবা কাজের জন্য সাহায্য করা, আহার দেওয়া, এ আমার কর্তব্য আছে, এ আমার দায়িত্ব আছে, এ আমার সৌভাগ্য আছে, এই জন্যে আমি সাহায্য করেছি। কত ভালো আত্মিকতা আছেন। কিন্তু ঈশ্বরের সেবককে প্রেম করাতেই, সেবা কাজে সাহায্য করাতেই, আহার দেওয়াতেই ঈশ্বর চুপ থাকবেন না। বছর শেষ হওয়ার আগেই আমার ঈশ্বর তার হাতেতে একটি সুন্দর সন্তানকে অনুগ্রহ করেছেন। প্রিয় ভাই ও বোন, এ সেবক যে সেবা করছেন ও সত্য আছে, এ সেবক সত্য প্রভু দাস আছেন। আপনি বিশ্বাস করছেন তাহলে একবার হাত দেখাবেন। থ্যাংক ইউ। এই সতীশ কুমার কি করছেন? সুসমাচার প্রচার করছেন। আপনার সাহায্য নিয়ে কোটি লোকের কাছে অনেক ভাষাতে কালভেরির দ্বারায় সুসমাচারকে, যীশুখ্রিস্টের সুসংবাদকে দিচ্ছেন। আপনাদের সাহায্যের দ্বারা একটি সুন্দর হসপিটাল তৈরি হয়েছেন, অনেক কম রেটেতে গরিবদের বহুমূল্য চিকিৎসা করতে পারছি। একটা ভালো কালভেরি টেম্পল স্কুলকেও আমাদের এখানেই শুরু করা হয়েছে, কম রেটেতেই
অনেক সন্তানদেরকেই শিক্ষা দেওয়া হচ্ছে। 3 ঘন্টা আরাধনা খাওয়ার পরে লক্ষ লোকদেরকে প্রতি মাসেই বিনামূল্যে তাদেরকে আহার দেওয়া হয়, বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে। আর শুধু তাই না, অনেক স্থানেতে জমি ক্রয় করে ভবন তৈরি হচ্ছে। এর চাইতে সতীশ কুমার আর কি করতে পারে? আমার চাইতে অনেক কোটি বছর আগে মিশনারিস বিভিন্ন দেশ থেকে এসে সেবা কাজ করেছেন। কি করেছেন জানেন কি? চার্চ ভবন বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, হসপিটাল বানিয়েছেন। এখন তা নেই, স্বর্গে চলে গেছেন। কিন্তু উনি যে ভবন তৈরি করেছেন এখন আছেন। স্কুল সব আছে, হসপিটাল সব আছে। একদিন আমরাও মারা যাব, কিন্তু নষ্ট হবে না ঈশ্বরের এই ভবনগুলো। জগতে সমর্পণ করে আমরা চলে যাব। ওই সেবককে ওই সুনামি স্ত্রী প্রেম করেছেন, আহার দিয়েছেন আর সেবা কাজে সাহায্য করেছেন। ঈশ্বর ওর ভালোকে দেখেই কি করেছেন? ওর পরিবারের মধ্যে যে চোখের জলের কারণ ছিল ওই সমস্যাকে দূর করে দিয়েছেন। আজকে আপনার পরিবারে চোখের জলের কারণ হয়ে দাঁড়াবে ওই দুঃখকেই শীঘ্রই আমার ঈশ্বর দূর করতে চলেছেন। বিশ্বাস করুন। সৎ লোকেরা তার সন্তানদেরকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দিলে তাকে ধনবান তৈরি করেন। সৎ ব্যক্তি তা সে প্রিয়জন দেওয়ার প্রতিজ্ঞাকে না ভুলে তা স্মরণ রাখেন। ভালো আর্থিক স্ত্রী সত্য সেবককে প্রেম করেন, আহার দিয়ে থাকেন আর সেবাকে বৃদ্ধি দিয়ে থাকেন। এই দিন সেবক সত্য আর ধার্মিকতায় সেবক আছেন, আপনি বিশ্বাস করছেন তো? এই সেবা কাজকে প্রেম করুন, এই সেবাকে সাহায্য করুন আর এই সেবাকে উৎসাহিত করুন। অদ্ভুত ঈশ্বরের বসবাসের স্থানকে আগামী দিন আসছে আরও বেশি করে আপনাদের সাহায্যের দ্বারায় তা তৈরি করা হবে। প্রার্থনা করব, প্রত্যেকে প্রার্থনায় সহভাগিতা হন। পবিত্র পিতা, অদ্ভুত আত্মিক স্ত্রী, আমাদের জন্য অনেক আদর্শ আছে। কোনো কিছু বিষয় আশা না করে সেবক যে পরিশ্রম করছিলেন সেটাও চিনতে পেরেছেন। সেবককে প্রেম করেছেন, ওই সেবককে আহার করাবেন আশা করেছিলেন, ওই সেবা কাজে সাহায্য করেছেন। ফলস্বরূপ তাকে পরিবারের মধ্যে অনেক সময় ধরে চোখে জলের যে কারণ ছিল তা থেকে ও মুক্ত হয়ে আনন্দের সহিত খুশির সহিত নিজের ঘরকে পরিপূর্ণ করেছেন। এমন অদ্ভুত আত্মিকতা আমাদের দিন পিতা। এ সেবা নিঃস্বার্থ আছে, সত্যতে পরিপূর্ণ আপনি স্থাপন করেছেন। পিতা, এই সেবা কাজে যারা প্রেম করছে প্রত্যেককে আশীর্বাদ দিন। এই সেবা কাজে যারা সাহায্য করেছেন প্রত্যেক পরিবারকে আপনি আশীর্বাদ দিন। তাদের যা প্রয়োজন আছে তা আপনি পূর্ণ করুন। দাউদের সমান দিয়েছে সেই বাক্য সে পূর্ণ করে সে ভালো মন। একজন ভালো পিতার সমান, একজন ভালো মায়ের সমান পিতা সন্তানদের পরিচয় আপনার সঙ্গে করিয়ে দিয়ে ধন, সম্মান আর জীবনের সহিত এরা আপনার আরাধনা করতে পারে সাহায্য করুন। এই বার্তার দ্বারা অনেক লোকদেরকে উৎসাহিত করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতেই, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্য প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি?
কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমীয় পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতেই, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান? বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি।